আম্মা এনা রুটি ভাজি কই? ভাজি আমি সকালেই করে রাখছি এই যে। যাও ডিম পোস্ট করে নিয়ে হয়। দাঁড়াও বড় ভাবি, মেজো ভাবি, তোমার যদি ডিম পোস্ট খাইতেই হয় তাহলে নিজে যায় নিজেরটা কইরা খাও। বড় ভাবি একা একটা মানুষ, দুধের শিশুটাকে কোলে নিয়ে আসে এত কাজ কেমনে করে? এইটুকু কি বিবেকে বাজে না তোমাদের? সোনালি, ডিম পোস্ট আমি করুম না বড় ভাবি করব, এই কথা তুই কথা সুসকে। আর আম্মা, সোনালি বউ সাজে আমার দেওরের লগে, কারণটা কি? হ মেজবু, তুমি তো ঠিকই কইছো। এই তুই বউ সাজে কেন? আর রাজু, তুই ওর লাগে কেন? তুই ওরা নিয়ে আসিস কেন বউ সাজে? মা, একটা কথা হয়তো তোমাদের বলা হয় না এতদিন। আমি ওরে ভালোবাসি, সোনালিরে, তাই বিয়ে করে নিয়ে এসেছি একবারে। হায় 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 রে, তুই এটা করছস কি? এই জল্লাত্রী রে বিয়ে করে নিয়ে আইছস? কবে করলি কেম? আর তোর লগে কেমনে সম্পর্ক হলো? কোত্থেকে? আমি তো কিছু বুঝতেছি না। তুই এটা কি করছস? তুই খাল কাটটা কুমোর বাড়িতে নিয়ে আইছস? ও তো আমারে আস্থা রাখবো না। ও এমনি যে চটাং চটাং কথা কয়, ও তো আমার পানের থেকে চুন খইলে খালি ধুইবো আর ধুইবো। তুই এই জল্লাত্রী রে বিয়ে করে নিয়ে আইছস? তুই আমার বাড়ির বউ বানাইছস? আমি এই বিয়ে মানি না, আমি এই বউ মানি না, আমি কিছু মানি না। আম্মা, আপনি মানেন আর না মানেন, আমি আপনার ছেলের বিবাহিত স্ত্রী আর আপনি আমার শাশুড়ি। দেখছেন আপনি, দেখছেন আপনার আম্মা কয়ে ডাকতেছে। এই খবরদার, এই তুই আমার আম্মাকে ডাকস কেন? আমি তোর শাশি, তুই আমার শাশি কবি। খবরদার, আর একবার আম্মা কবি না। মা, আমি একটা জিনিস বুঝলাম না, মানে এত চিৎকার চেঁচামেচি কেন করতেছো? হ্যাঁ, রাত কয়টা বাজে দেখছো? গ্রামের মানুষ কি বলবো? আর তাছাড়া ও আমার চাচাতো বোন হলো, ও কিন্তু এখন আমার বউ। এই তোরে নামে কইছি এই বিয়ে আমি মানি না। ওরে যে হেন থেকে আনছো সেই ফেরত দিয়ে আয়। তোর চাচার কাছে ওরে ফেরত দিয়ে আয়। দিব কি আম্মা ফেরত? চাচা তো কলমা পড়ায় বউ করায় বাড়িতেই পাঠায় দিচ্ছে। আম্মা, যা হবার হইছে বাদ দেন না। বিয়া যেহেতু ওরা কইরাই ফেলাইছে, মাইনা নেন। বড় ভাবি, তুমি আমার মুখের উপরে কথা কও? তোমার কত বড় সাহস? এই বড় বউ হারামজাদি, কথাবার্তা উস করে কইস, নইলে কিন্তু তোর চুল একটা মাথা থাকবো না, একদম টাইনা সব সিরা পালামু। খবরদার, বড় ভাবির উপরে আপনারা আর চিল্লাইবেন না। আপনারা বড় ভাবির উপরে অনেক অবিচার করছেন। বড় ভাবি সব কিছু মুখ বুইজা সহ্য করছে, কখনো আপনি করে কিছু কয়নি। আজকে থেকে আমি আইসা পড়ছি, আমি আর কোনো অন্যায় হইতে দিব না। তোর এত বড় সাহস, তুই আমার কথা শুনাইতেস? আমি এক্ষুনি তোর বাপের কাছে যাইতেছি, দাঁড়া। আম্মা, আম্মা, কি দরকার ছিল? কি দরকার ছিল? হ্যাঁ, কে কি রান্না করবো না করবো, কে কি নাস্তা বানাবো না করবো, তোমার দরকার ছিল এগুলো বলার? তুমি জানো না আমি কোনো অন্যায় সহ্য করতে পারি না? অন্যায় দেখলে আমি কথা কমই। থাকো তুমি তোমার অন্যায় নিয়ে, আর ন্যায় নিয়ে থাকো। এত বড় সাহস দেখাইতেছি মজা। আমি এখনই যাইতেছি ওই বাড়িতে। এখন যদি- আপনি তো অস্থির হয়েছেন কে? তাহলে কি করুম? করুম নাকি আমি? হে দেখো, আপনি কি আমার পাগল টাগল হয়ে গেছেন গা? এই রাত করে আপনি যাইতেছেন আপনার বাসুরের ধরনের লেগা? বৌমা, আমার কি এখন রাইতের দিন আছে? হ্যাঁ, আমার তো মাথা গরম হয়ে গেছে। আমার পোলার লগে যখন ওই বুইরার মাইয়ের আমি দেখছি বউ কইরা নিয়ে এসে, আমার তো এখন মাথায় রক্ত উঠা গেছে। আমি ওই বুইরারে যে ধর্মু, ওই বুইরা কানোর মাইয়াডারে আমার পোলার কান্দে গছাই দিল। বিয়া তো করছে আপনার পোলায়,
অন্যায় করছে আপনার পোলায়, ওই কে লাগে আপনার বাসুরের মাইয়ারে বিয়া করলো। তো এই কথা যদি গ্রামের মধ্যে জানাজানি হয়, তাহলে গ্রামের মানুষ বা কি কইব যে চাচা বোনরে বিয়া করছে। তুমি কি মনে করছো গ্রামের মানুষ জানবো না? সকাল হইলে গ্রামের মানুষ জানবো ওই বুইরার মাইয়ে মিলে আমার পোলাডারে তাবিজ করছে। দেখলা না বুইরার মাইয়েটা কেমন ব্যবহার করলো খাওয়ার টেবিলে? দেখছি আম্মা, সব দেখছি। আল্লাহ তাআলা আমার দুটো চোখ দিছে, আমি সব দেখছি। একটু ধৈর্য ধরেন, সবুরে না মেওয়া ফলে। ওরে এইবারের বউনের স্বাদ একদম হাড়ে হাড়ে মিটাইয়া দিন। তুমি কি করবা? পারবা না ওর সাথে। আম্মা, আপনি আমারও চিনেন না আমি যে কি জিনিস, আমি কোন বংশের মাইয়া। সেটা না হয় বুঝলাম, কিন্তু আমার পোলায় কামটা করলো কি? আমার কত ইচ্ছা ছিল আমার ছোট পোলা কত ধুমধাম করে বিয়ে দিমু, গ্রামের 10 জনের ময়মুরব্বীরে দাওয়াত দিমু। সেইটা না করে ও চুপি চুপি চোরের মতো বিয়ে করে বউ নিয়ে বাড়িতে এসে উঠলো। এটা কোনো কাম হইলো? কও। করছে তো করছে, তাও আবার স্বাস্থ্য বোনরে বিয়ে করছে। যত কথাই কন আম্মা, আমার দাওটা কাজটা খুব খারাপ করছে, খুব খারাপ করছে। আর এটার খেসারত ওরই দিতে হইব। হ, তুমি ঠিকই কইছো। আত্মীয়র মধ্যে আত্মীয়তা করতে নাই। হ, এটা তো প্রবাদই আছে, আত্মীয়র লগে আত্মীয় করতে হয় না, আত্মীয় করো বাইরে যায়। আমারও তো খালতো ভাই আমার বিয়া করতে চাইছে, সেই ছোট্টবেলার থেকে কথা পাকা করে রাখছে। কই আমার মায় তো দেয় নেই, আমার মায় কইছে আত্মীয়তা করুম বাইরে যায় করুম। আরেকজনের লগে আত্মীয়তা করলে একটা রিস্তা বাড়বো, আত্মীয়তা বাড়বো। নিজের মানুষের না কইতে পারে না সইতে পারে, এই কারণে আত্মীয়তার মধ্যে আত্মীয়তা করতে নাই। আর আমার চাস্ত নন্দে আইছে আমগো বাইতে বউয়া, ওরে এইবারের বউনের স্বাদ মিটাইয়া দিমু। অহন থেকে ওরে দিয়া সব কাম করামু, ঘরের সমস্ত কামই করব। আর বড় বাবিরে দিয়া একটা তিনকও ধরামু না, ওই নিজেই পায়ের কাপড় মাথায় তুলে বাড়ির থেকে দৌড়ায় বাই দিব। তুমি যাই কও, আমার কিছু ভালো লাগতেছে না। আমার মন চাইতেছে আমি মইরা যাই। আম্মা, আপনি কি সমস্ত কথা কইতাছেন? অনেক গ্রামের মানুষটা কি আপনি হাসাইবেন? আমরাই গ্রামের বিচার করুম, আবার আমরাই গ্রামের মানুষের কাছে হাসির পাত্র হমু? এটা কোনো কথা কোন আম্মা? একদম মাথা ঠান্ডা করে কাম করতে হইব। বুদ্ধিমানেরা মাথা ঠান্ডা করে কাম করে আম্মা, চিল্লাচিল্লি কইরেন না, উত্তেজিত হয়ে কোনো কাম করেন বালা না। বৌমা, আমার মাথা ঠিক নাই, তুমি আমার জায়গায় থাকলে বুঝতা। চলেন অনেক ঘরে চলেন, যেই বুদ্ধি দিছি ঠিক ওই বুদ্ধি মতো কাজ করবেন। আহেন এখন ঘরে আহেন। আমার মা ইজ্জত সব শেষ করে দিল। আচ্ছা দেখা যাবো না, আহেন। চলো। এ রাজুর মা খারাও, তোমরা এটা কি কাজ করলা? হ্যাঁ, তোমার বাসুরের মেয়েরে তোমার পোলার লেগে বিয়া করাইলা, এটা কি কাজটা ঠিক করলা? আরে তোমরা জানো না যে আত্মীয়র মধ্যে আত্মীয়তা করতে নাই? ভাই সাহেব, এটা আপনি কেমন কথা কইলেন কন্ত? আমি কি আমার পোলারে বিয়ে করাইছি? আমার পোলায় আমার ভাসুরের মায়ের লগে সম্পর্ক করে একলা একলা বিয়ে করে বউ বাড়িতে নিয়ে এসে। আমরা তো সবাই অবাক। শুনেন, আমি আপনার একটা কথা কই, এটি হলো সব আমার ভাসুর আর আমার ভাসুরের মাইয়া চাল করে করছে। আমার সহজ সরল পোলাডারে ভুলাইয়া ভালাইয়া হ্যার মাইয়াডারে গসাই দিছে আমার পোলার কান্দে। শোনেন আপা, নিজের পোলার দোষ অন্যের কান্দে দিয়েন না। আপনি কি করেন? আপনি কি জানেন? আপনি আমার ভাসুরের মাইয়ারে জানেন? জানেন না। যদি জানতেন তাহলে এমন কথা কইতেন না। ওই মাইয়া আমার বাড়িতে বউ হয়ে পাড়া দেওয়ার সাথে সাথে আমার মেজো বউটারে নাক ধরে উঠাইতেছে, কান ধরে বসাইতেছে, সংসারের সমস্ত কাম করাইতেছে, বড় বড় যে একটা কামও করাইতে দেয় না। আমি যে জানি গ্রামবাসী আমার চাইতে আরো বেশি ভালো জানে আপনাকে পরিবারের ব্যাপারে। আচ্ছা, আপনি কি জানেন ভাই সাহেব? আপনি কি জানেন আর গ্রামবাসী কি জানে? আপনার কথাবার্তার সাইজ তো আমার ভালো মনে হইতেছে না। কি করতেছেন আপনি? এটা কে না জানে? এতদিন তো আপনি বড় পোলার বৌরে দিয়া সংসারের সমস্ত কাজ করাইছেন, এখন ছোট পোলার বৌরে পাইছেন, তারাও লাগাই দিছেন। মেজো পোলার বৌরে তো পালঙ্কে উঠে রাখছেন। এই মুখ সামলায় কথা কইেন। আমার পরিবারের সম্পর্কে আপনি কথা কর কে? আমার বাড়ির বউ, আমি কোন বউরে দিয়ে কাম করামু, কোন বউরে দিয়ে কাম করামু না, সমস্তই আমার ব্যাপার। আপনি এত কথা কন কে লিগা? আপনি দেখে আমি ডাকছি এখানে কথা কইতে? আপনি কে লিগা একবার কথা কইতে আসছেন? এতক্ষণ আপনারা সম্মান করছি, বাইক বলে ডাক দিছি, এখন কিন্তু তারা বাইক কমু না। হ্যাঁ, এখন তো গায়ে লাগবই।
কারণ উচিত কথা শুনলে সবার একটু গায়ে ঠোসা পড়ে। আপনি যে কি উচিত কথা কইছেন সেটা আমি ভালো করে বুঝছি। আপনি কোনো উচিত কথা কইতে আহেন নাই, আপনি কথাটা আমার পিন মেরে কইছেন, আমার ঠেস দিয়ে কথা কইছেন। আমি কি এটা বুঝি না? বুঝলে তো হইছিল, বোঝার মতন কাজ করেন নাই। আপনার ছোট পোলায় ঠিকই আপনার বাসুরের মায়েরে বিয়া কইরা এই আপনাকে বাড়িতে নিয়েছে। কেন নিয়েছে জানেন? আপনার যাতে শিক্ষা দিতে পারে। ও এতক্ষণে বুঝতে পারছি। আমি তো আমার বাসুরের দোষ হুদাই দিতেছিলাম এতক্ষণ। তার মানে বিয়েটা আপনিই করাইছেন, এর লেগেই তো ছোট বউর পক্ষ লইয়া কথা কইতেছেন, আমার বাসুরের পক্ষ লইয়া কইতেছেন। আমি এত বলদের বলদ, আপনার এই চালাকিটা আমি বুঝতে পারি নাই। আচ্ছা আপনি আমার একটা কথা কন তো, আমি আপনার কোন কালের শত্রু ছিলাম যে আপনি আমার এই ক্ষতিটা করলেন? আমি কি আপনার পাকা ধানে মই দিছিলাম যে হেই প্রতিশোধ দিয়েছেন আপনি? এসব আপনি কি কইতেছেন? আমি আপনার কি ক্ষতি করছি? তাহলে আপনি এমনি কথা কইতেছেন কেন? আমার ভাসুরের মায়ের হয়ে আপনিও কলতি করতেছেন কে লিগা? আমার ভাসুরের মায়ের আমি কি করমু না করমু, আমার বড় বউরে দিয়ে আমি কি করামু না করামু, আমার মেজ বউরে দিয়ে আমি কাম করামু কি করামু না, সবই আমার ব্যাপার। আপনি কেন একবার এ কথা কইতেছেন? তারপর আপনি একটা পুরুষ মানুষ, যদি আপনি মহিলা মানুষ হইতেন, আপনার বউ যদি হইতো, তাহলে আমি কইতাম যে মহিলারা গ্রামে গঞ্জের কথা কয়। আপনি পুরুষ মানুষ হয়ে এই কথা কেন কইতেছেন? শুনেন, আগে ঘর সামলান, পোলারে সামলান। এইটা না কইরা আইছেন গ্রামবাসীর দোষী করতে, গ্রামবাসীর কথা শোনাইতে। আগে যদি জানতাম আমার পোলা এমন একটা কাম করব, আমার ভাসুরের মাইয়ারে আমার বাড়ির বউ বানিয়ে নিয়ে আইব, তাহলে আমার পোলারে আতুর ঘরে নুন খাওয়ায় মাইরা ফেলাই। নুন খাওয়াও আর চিনি খাওয়াও এইবার ঠেলা সামলায়ও। বড় বউরে দিয়া সংসারের সমস্ত কাজ করাও, মেজ বউরে পুতুল বানায় রাখছো। এই ছোট বউ তোমারে দাঁত ভাঙ্গা দিব। এ রাজু, শুনলাম তুমি নাকি তোমার চাচতো বোনকে বিয়ে করছো? হ ভাই, চাষতো বোনরে বিয়া করছি, তাছাড়া বিয়া তো করণ লাগবো, কেউ না কেউ তো বিয়া করণ লাগবো। তাই চাষতো বোনরে ভালো লাগছে, বিয়া করে লাইছি। আরে নিজেদের ভিতরে বিয়া শাদিটা ভালো না, সংসার টিকে না। কেন সংসার টিকবো না ভাই? এটা আপনি কেমন কথা কইলেন? নিজেকে মধ্যে মনে বিয়া শাদী করে না মানে একা মনে আল্লাহর দুনিয়ায় আমি চাষতো বোনরে বিয়া করছি, মানে আর কেউ মামাতো বোন ফুফাতো বোন চাষতো বোন বিয়া করে না, এখন সংসার টিকে না, আগেই কয়ে আলাইলেন টিকে না। কেন টিকবো না? হ্যাঁ, তোমার মা মাইনা নিব? তোমার মায় তোমার চাচতো বোনরে বউ হিসাবে জীবনও মাইনা নিব না। শুনেন ভাই, আমার মা আমার মাইনা নিছে, আমার বউরও মাইনা নিছে। যদিও একটু রাগ করছে, মনে কষ্ট পাইছে, কষ্ট পাওয়াটাই কিন্তু স্বাভাবিক। আমি আমার পছন্দ করে বিয়া করছি, মায় কষ্ট পাইব না? তোমার মা মাইনা নিচ্ছে ভালো কথা, কিন্তু তোমার মা যেরকম তোমার বউরে তো খাটাইতে খাটাইতে মাইরা ফেলাইবো। আচ্ছা ভাই, আপনি আমার একটা কথা কোন তো, আপনার সমস্যা কি? কি সমস্যা আপনার? মানে আমার বউ কি ঘরে বসে বসে খাইবো? আমার বউ কাজ করবো না? এখন আমার বউ যদি কাজ করে, এটারে খালি কোন মায় আমার মায় খাটাতে খাটাতে মাইটা ফেলাবে? মানে কি কথাবার্তা কইতেছেন? সমস্যা কি আপনার? মানে আমার মায় আপনার কোনো ক্ষতি করছিল ভাই? জসিম ভাই সত্য করা কোন তো, কোনো ক্ষতি করছে আপনার? আপনি আমার মারে দেখতে পারেন না, এরকম উল্টাপাল্টা কথা কারণ কেন? আরে রাজু, আমি উল্টা পাল্টা কথা কমুকে? দুদিন পরে ঠিকই টের পাইবা। ভাই এখন আমি বিয়া শাদী কইরা ফেলাইছি, হ্যাঁ, চাচতো বইন হোক, খালাতো বইন হোক, মামাতো বইন হোক, এখন তো আমার বউ, এখন বউ তো আমি ফালাই দিতে পারি না। কোন আপনি দোয়া করেন যেন আমি সুখে শান্তিতে সংসারটা করতে পারি। বিয়া তো করছে ভালো কথা, কোনো সমস্যা নাই, কিন্তু তোমার মার অত্যাচারে তোমার বউ এ বাড়িতে টিকতে পারবো না, আমার মনে হয় একদিনও পারবো না। এই নাস্তা বানানো কি হয়েছে? জি আম্মা, হইতাছে। এই তুই আমার আম্মা কবি না, খালি চাচি কবি। চাচি তো আগে ছিলেন, এখন তো আপনি আমার শাশুড়ি, আর শাশুড়িরে তো আম্মা বললেই ডাকে, তাই আমি আম্মা বলে ডাকছি। এই তুই আমার লাগে একবার এই কথা কস কেন? আমি কি তোর লাগে কথা কইতেছি? আমি তো কথা কইতেছি বড় বল লাগে। এনে তো আমরা দুইজনই কাজ করতেছি, আপনি তো কাউরে উল্লেখ কইরা কন নাই, এনে কেন আইছেন সেটা কন। এই রুটির সাথে আর কি কি করছস? রুটি দিয়ে কি দিয়ে খাইবো? আম্মা, ডিম আর আলু ভাজি করছি।
আচ্ছা, আমার মেজো বউ ঘুমাইতেছে, সাথে একটু হালুয়াও করিস। ডিম আর আলু ভাজিতে আছে। আমার মেজো বউ হালুয়া পছন্দ করে। আপনার মেজো বউরে যায়া বলেন, তার যেহেতু হালুয়া খুব পছন্দ, সে এসে হালুয়া বানায়া খাক। এই কথাবার্তা সাবধানে কবি। আমি তোর সাথে কথা কইছি? আমি কইছি বড় বড়ে, তুই একবারে কেন বারবার কথা কইতেছস? নাস্তা যেহেতু আমি বানাইতেছি তাই আমি বলতাছি। আর বড় ভাবি তো হচ্ছে দুপুরে রান্নার আয়োজন করতেছে। তুই যে বেদবি থাকবি, তুই কোনোদিন মানুষ হবি না। বড় ভাবি, তুমি একটা কাজ করো, তুমি মেজো ভাবির রুমে যায় মেজো ভাবিরে ঘুম থেকে তুইলা নিয়ে আসো, তার হালুয়া তারে দিয়েই বানামো। ছোট, আমার কিন্তু খুব ভয় লাগতেছে। মেজরে ডাকতে যায় যদি মেজো আবার ঝামেলা করে। বড় ভাবি, তুমি সবসময় এত ভয় পাও কেন কও তো? এত ভয়ের কি আছে? যেটা কইছো ওইটা করো। আচ্ছা, যাইতেছি। মেজো, এই মেজো, মেজো, হালুয়া বানাবা না? উঠো। আমার কাঁচা ঘুমের থেকে উঠায়া কইতাছ হালুয়া বানাইবা না? আমি বানাবো হালুয়া? কিরে ছোট, আমার তো তোর সাহসের তারিফ করন লাগে। তুই আমার ছোট, তুই আমার আব্দুল লিকে। তোমার সাহসেরও তো তারিফ করা উচিত। তোমার কত বড় কলিজা, তুমি ছোট হইয়া বড় ভাবির গায়ে হাত তুলতে আইছো। আমি হাত তুলুম না না তুলুম এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার কাঁচা ঘুমের থেকে আমার ঘুম ভাঙাই লোকে লেগা। জিগা, আগে এটা জিগা, তারপর আমি তোর উত্তর দিতেছি। তোমার ঘুম কেন ভাঙাইছে জানো? তোমার নাকি খুব হালুয়া পছন্দ। সকালবেলা আমরা নাস্তা বানাইছি, নাস্তাতে ডিম ভাজি আছে, আলু ভাজি আছে। আমাদের শাশুড়ি যায়া বলে তার প্রিয় বৌমার নাকি হালুয়া খুব পছন্দ, তার জন্য হালুয়া বানাইতে। কেন আমরা হালুয়া বানাবো কেন তোমার জন্য? হ্যাঁ, আমাদেরকে কি মানুষ মনে হয় না? তোমার ডিম আলু ভাজি তো হইব না, না তোমার হালুয়া লাগবো। এর জন্যই তো বড় ভাবিরে পাঠাইছি, তোমারে যেন ঘুম থেকে ডাইকা উড়ায় নিয়ে তোমার হালুয়া তোমারে দিয়েই বানায়। এই কথাবার্তা সাবধানে কইস কিন্তু। তুই কি হাতির পাঁচ পাও দেখছস? কি মনে করতেছস যে তোরে কেউ কিচ্ছু কইব না? দুইটা রিস্তা এক লগাইছস এই বাড়ির ভিতরে। একে তো চাচাতো বোন, এর মধ্যে আবার পোলার বউ। তোর এই রিস্তা মিস্তা না আমার ঠ্যাঙ্গায় না। আমি যদি ওই গরমই দেখাইতাম, এই বাড়িতে বউ হইয়া আমি আসার পরে তুমি এই বাড়িতে টিকতে পারতা না। আমার বাপে আমারে আগেই কইছিল, মা তুই যে ওই বাড়িতে বউ হইয়া যাইতাছোস, ওই বাড়ির যে মেজো বউটা ও তো ভালো না, তুই কি টিকতে পারবি? আমি আমার বাপরে কি কইছিলাম জানো? আমি আমার বাপরে কইছিলাম, আব্বা আমি তোমার মাইয়া, তুমি এটা মনে রাখো। ও, তোর বাপ এবার আমার হলো সমালোচনা করে না? আমারে কই শয়তান? আমি শয়তান না তোরা শয়তান? তোর বাবা তো একটা লুবি, আর তুই সুস লুবির মাইয়া। তোর বাপের যে প্ল্যান করে পাঠাইছে এবারের ভিতরে আমি কি বুঝি না? মেজো ভাবি মুখ সামলায়া কথাবার্তা বইল। তোমার দেবর আমারে ভালোবাসা বউ করে নিয়ে আইছে এই বাড়িতে। আমার বাপ কোনো সল সাতুরি করে এই বাড়িতে আমারে পাঠায় নাই। ও আরো কত না ফকিন্নি জানি কোরআনকার। আমগো এই ধন সম্পত্তি দেখা তোর বাপের মাথা আউল হয়ে গেছে গা। কতক্ষণে মা একটা পচা কাটাল, তুই তো একটা পচা কাটাল। তোর কি না রূপ আছে, না গুণ আছে, না তোর ভিতরে কোনো ভদ্রতা আছে? কতক্ষণে আমার দেওয়ার গলার ভিতরে তোরে ঝুলাইয়া দিব। মেজো বউ, এত কথা বললো না তো। ও যা কইছে ঠিকই তো কইছে। এই বড় ভাবি, তুমি কোনো কথা কইবা না। তোমার লাগে আমি কথা কইতাছি না। যত নষ্টের মূল হইছো তুমি। জুতা মাইরা গরু দান করো, হালুয়া বানানোর লাগা তুমি আমার ডাক দিয়ে উঠাইতেই চোখে লাগা। আর ওখানে ছোট আমার অপমান করতেছে, আর তুমি তাকায় তাকায় মজা লইতাছো না? মেজো, তুই যদি আমার ছোট হইতি না তাহলে তোর থাপড়ায় তোর দাঁতগুলা ফালাই দিতাম সব। আরে তুই তো মুখ দিয়ে থাপড়াই দাঁত ফালাই দিছস। তোর কি আতুডান লাগে? আমি তোকে দুটারে দেই খেলুম। আমি আজকে বিচার সালিশ বহামু। বড় ভাবি চলো।
ও কি বিচার সালিশ করবো সেটা আমিও দেখা নেব। আও মা আজকে তুমি এর একটা বিহিত করবা, এমনি করে আর কয়দিন চলবো? আচ্ছা আগো আসুক। কি হয়েছে? সবাই দল বাইন্দা বাড়ির সামনে খাড়া রইছো। তুই আইবি তাই দাঁড়ায় আছি, তোর সাথে কথা আছে। কি কইবা কও। তোর বউ এই বাড়িতে বিয়ে হয়ে আইতে না আইতেই অশান্তি সৃষ্টি করে দিচ্ছে। আর একটা কথা, তুই যে তোর শাস্তু বোনকে বিয়ে করে লই আইছস, আমার কাছ থেকে অনুমতি নিছস? মা, যার নয়নে যারে লাগে ভালো। আমার চাচতো বোনটা ভালো লাগছে, অসহায় গরিব, ওর সাথে আমার সম্পর্ক ছিল, এই জন্য আমি বিয়ে করে আনছি। আর এই কথা কত হাজারবার কমু। আর আমাকে বাড়ির মধ্যে আইসা দেখতেছে সব উল্টা পুল্টা নিয়ম। আমার বউ যা করতেছে সঠিক কামটাই করতেছে, বরঞ্চ উল্টা পুল্টা করতেছে তোমরা। এই বড় ভাবিরে দিয়া তোমরা দিনের পরে দিন, রাতের পরে রাত গাদার মতো খাটাইতেছ। আমার বউ এটা প্রতিবাদ করতেছে, এই জন্য আমার বউ খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তো কাজ করবো না তো কি করব? বড় ভাবিরে কি বসায় বসায় খাওয়াবো? মেজো ভাই, তুমি কিন্তু কথা কইও না, তোমার কথা হয় না। এই সংসারের ভিতরে সমস্ত নষ্টের গুড়া হইল তোমার বউ, মানে মেজো ভাবি। সে পালঙ্কের মধ্যে পয়সা পয়সা থাকে, আর আমার বড় ভাবি আর আমার বউ গাধার মতো খাটে এই সংসারে। তাকে তো কোনো নাম নাই, নাম হয় না। তোমার বউ যদি একটু রান্না বান্না করতো, হাত পাও চালাইতো, তাহলে তার সংসারে অশান্তি হয় না। এই সাবধান, মুখ সামলায় কথা ক। নিজের বোর দুষ চোখে পড়ে না, আমার বোর উপরে দুষ্টা পাইতেছ না? বুঝো না, নিজের বড় দোষ ধরতাছে, এরা চোখে পড়তাছে, গায়ে লাগতাছে, এরা লেগা মেজো বাবির দোষ ধরতাছে। এই ছোট যা কইছে তো একদম ঠিক কথা কইছে। হ্যাঁ, আমি তো এই সংসারে কোনো কথাবার্তা কইতে চাই না, বা কথা কই নাই। এই সংসারের যত কাজকর্ম আছে সব করে হচ্ছে আমার বউ আর হচ্ছে ছোট বউ। তোর বউ তো সংসারে একটা কাজও হাত দিয়ে ধরে না, আছে তো সংসারের মধ্যে শুধু অশান্তি করা। তার বুদ্ধি মাথার মধ্যে গিরগির করে। এই তোর বউর কি করবি? তোর বউ সংসারে সবার সাথে বেয়াদবি করে, আমার সাথেও বেয়াদবি করে। ঠিক আছে, তোমার সাথে যেহেতু বেয়াদবি করছে, বেয়াদবির জন্য তারা ছাড় নাই, আমি এটার বিচার করতেছি। ভাব দেখলে বাসি না, খালি মুখে বড় বড় কথা। বউর সামনে যায় ভিজা ভিড়া লয়ে থাকে, কথা কইতে পারে না। আইসে বড় বড় কথা কইতে। এই দাঁড়া, তোরে কি আমি বিয়া করে আনছি কি এই সংসারে অশান্তি করার জন্য? আমার মা আর ভাইয়ের কথা শোনার জন্য তোরে বিয়া করে আনছি? কেন? আমি কি করছি? কি করছো? এমন একটা ভাব করতেছো, মনে হয়েছে তুমি কিছু জানো না। না, কি করছো? তোমার না কইছি এই সংসার যখন করবা, বাসর রাইতে আমি তোমার কইছি এই সংসার যখন করবা তখন মুখের মতো তালা মাইরা করবা, চোখ আছে দেখবা, কার আছে শুনবা, কোনো কথার প্রতিবাদ করবা না। যখন যে যেটা কয় কাজ করবা মাথা নিচা কইরা। কেন প্রতিবাদ করতে যাও? হ্যাঁ, আজকে মা আমার তোমার বিপক্ষে, আমার মেজো ভাবি তোমার বিপক্ষে, আমার মেজো ভাই তোমার বিপক্ষে। কেন? তোমার জন্য আমি কথা শুনবো কেন? আমি এত বড় হয়েছি, কোনোদিন আমার মা একটা আঙ্গুল তুলে কথা কয় নাই, আমার মেজো ভাই আমার কোনোদিন চোখ ঘোরায় কথা কয় নাই। আজকে তোমার জন্য আজকে আমার কতগুলা কথা শুনতে হইলো। তোমার যেদিন থেকে বিয়ে করছি ওই দিন থেকে আমি কথা শুনেই যেতেছি। কেন? তা আমি কি করব? তারা কি শুধু বসে বসে খাবে আর আমরা কাজ করব? সকালবেলা নাস্তার সাথে ডিম ভাজি আর আলু ভাজি করছি, তোমার মা এসে বলে তোমার মেজো ভাবির নাকি ডিম ভাজি আর আলু ভাজি তো হবে না, তার নাকি হালুয়াও লাগবে। তাই আমি বড় ভাবিরে পাঠাইলাম যে মেজো ভাবিরে যায়া ঘুম থেকে উঠায়া নিয়ে আসতে, তার হালুয়া সে বানায়া খাক। এইটা বলতে গেছে বড় ভাবিরে মেজো ভাবি উইঠা থাপ্পড় মারতে গেছে, আমি সেই থাপ্পড় ফিরাইছি। এটা কি আমার অন্যায় হয়েছে? আমি কি অনেক বড় পাপ কইরা ফেলছি? এত কিছু হয়ে গেছে,
আমার মা আর মেজো ভাবি তো এই বিষয়ে কিছু বললো না, মেজো ভাইও তো বললো না। আমার দোষ তো তোমার কাছে কইবই, নিজেকে দোষ কি তারা তোমার কাছে কইব? তারপর আমি তোমারে বলতেছি, তুমি আমার চাচ্ছো বোন। তোমারে বিয়ে করার পর থেকে কেউ এবারে তোমার সাথে ভালো ব্যবহার করতেছে না, তুমি সেটা দেখতেছো না? আমার সাথে ভালো ব্যবহার করতেছে না, সেটা তো বুঝতেছো তুমি। একটু হিসাব কিতাব করে চললো। আমি কোনো হিসাব নিকাশ করে চলতে পারুম না। যেখানে অন্যায় দেখমু সেখানে আমি রুখে দাঁড়ামুই। আমি কেমন সেটা তুমি ভালো করেই জানো, তোমার মাও জানে, মানে আমার চাচি। এরপর থেকে তোমার নামে কোনো বিচার যেন আমি না শুনি। যদি আমি বিচার শুনি, ঘাড় ধাক্কা দেয়া বাপের বাড়ি পাঠাই দেবো, কথাটা মনে রেখো। নীলা ভাবি, আয় নীলা ভাবি, কি হয়েছে বোন? ধরো আগে বাজারের ব্যাগটা ধরো। বাজারের ব্যাগের ভিতরে মাছ মাংস সব আছে, তরি তরকারি সব। বিশেষ করে পুঁটি মাছ আছে, আমার আব্বাইতে আছে। পুঁটি মাছটা সুন্দর করে কাইটা ধুয়া একদম মচমচা করে ভাজবা। আমার আব্বা আবার পুঁটি মাছ ভাজাটা শখ করে খায়। মেজো, আমার বাচ্চাটা না একটু অসুস্থ, ওরে আমি দুধ খাওয়াইতেছিলাম, তুমি একটু কষ্ট করে রান্নাটা করে নাও। তোমার বাচ্চা অনের পরের থেকে তো খালি অসুস্থ আর অসুস্থ, বুঝছি তো। কাম না করণের বাহানা, আরো কত ভাবে যে তুমি বাইর করবা। এমন ভাবে কইতেছো যেন আমি বাড়ির কোনো কামই করি না। এ বাড়িতে বউ হয়ে আসার পর থেকে তো দিন রাত 24 ঘন্টায় আমি কাম করি, তোমরা তো একটা কামও করবার দিই না। তা কে করবো? এবারের বড় বউ কে? তুমি। এবারের দায়িত্ব কার গারে? তোমার গারে। তো তুমি করবা না কে করবো? আমি করুম। হ, কামের বেলায় শুধু আমার দায়িত্ব, আর অন্য কোনো সময় আমার কোনো দায়িত্ব নাই না? এই বড় ভাবি, মুখ সামলায় কথা কো। তুমি তো ভালোই, তুমি আসলে অনেক হারামি। তুমি তো আমার নন্দারে, মানে যে আমার ছোট জাল হয়েছে, ওরও তুমি উস্কাইতেছো। আর তোমার উস্কানি পায় কিন্তু কয় এখন আমগুলোকে বেয়াদবি শুরু করছে। আমি ওরা কেন শিখাইতে যাবো? ও তো নিজের চোখে সবই দেখতেছে যে আমি এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে তোমরা আমরা দিয়ে কি কি করাইতেছো। ও নিজের মতো করে কইছে, আমি ওরা কিছু শিখাই দিই নাই। কি অত্যাচার করছি বড় ভাবি? কত তোমারে কি গাছের লগে বাইন্দা আমি পিটাইছি? না 3 বেলার জায়গায় 1 বেলা খাওন দিছি? না তোমার পিন্দনের কাপড় খুললে আমি আগুন লাগাই দিছি? আমি কি অত্যাচারটা তোমার লগে করছি? ও বুঝছি বুঝছি, আর বুঝাইতে হইব না, আর কিছু কইতে হইব না। আমি আর আমার শাশুড়ি অনতঙ্গ দুইজনের চোখের কাটা হয়ে গেছি। মানে আমার আর আমার শাশুড়িরে একলগে তোমরা বাড়ির থেকে বাইর করতে চাও না? সি সি, এইটা তুমি কি কইতেছো? এইবারের মালিকই তো আমাকে শাশুড়ি, তারে কেন আমি বাড়ির থেকে বাইর করতে যাবো? আর তোমারই কেন আমি বাড়ির থেকে বাইর করবো? সেই অধিকার কি আর আমার আছে নাকি? আচ্ছা বড় ভাবি, তুমি কি ওকালতি পড়াশোনা করছো, নাকি তোমার বাপ তোমার উকিল বানাইছে? তুমি উকিলের মতো সুন্দর করে কথা কইতাছো। মেজো, এটা উকালতি না, এটা হচ্ছে ন্যায় কথা, হক কথা, সত্য কথা। এটার উকালতি বলে না। আগে আমি আমার বাচ্চারে দুধ খাওয়ামু, তারপর তোমার পুঁটি মাছ কাইটা দিমু আমি। না, বাচ্চারা দুধ খাইবা পরে। আগে আমার পুঁটি মাছ কুইটা ধুইয়া বাজবা, কারণ আমার বাপের আহনের সময় হয়ে গেছে গা। তোমার বাচ্চাটা যদি তুমি দুধ না খাওয়াও, তোমার বাচ্চা ওটা মইরা যাইব না। কিন্তু আমার বাপে আমার বাড়িতে যদি পুঁটি মাছ বাজা দিয়ে ভাত খাইতে না পারে, আমার বাপের মনে কষ্ট লাগবো। আমার বাপের মনে কষ্ট লাগলে আমার মনেও কষ্ট লাগবে। সি সি মেজো, শেষ মুহূর্তে তুমি একটা দুধের বাচ্চারও ছাড়লে না। তুমি আর একটা কথাও কইবা না। তোমার কারণে এ বাড়ির মধ্যে যত অশান্তি, তুমি একাতে বাচ্চাও সামলাইবা, এই সংসারও সামলাইবা। যাও। আরে বাচ্চাটারে পাটির মধ্যে রেখা বড় ভাবে কই গেছে? কেমনে কান্নাকাটি করতেছে? ও, বড় ভাবে তো রান্নাঘরে রান্না করতেছে। যাই, বড় ভাবিরে দিয়ে আসি। ও,
ভাবি, তুমি বাচ্চাটার ওইনে পাটির মধ্যে শোয়া রেখে তুমি নাইসা রান্না বান্না করতেছো, মাছ কাটতেছো, বাচ্চাটা ওইনে কানতে কানতে পুরো হেসকি উঠে গেছে। কি করবো বোন, রান্না তো করাই লাগবো। এই দুধের বাচ্চা নিয়ে কি আর মাছ কাটুন যায়? তাও আবার পুঁটি মাছ। তাই বললা তুমি বাচ্চাটার এমনি পাটির মধ্যে শোয়া তুমি এনে মাছ কাটবা? আর বাচ্চাটা তো তুমি কারো করলে দিয়া পরে মাছটা কাটতে পারতা। আর বাড়িতে কি কেউ নাই? তোমারই মাছ কাটতে হইব কেন? সব কাজ তোমার করতে হইব কেন? কও তো ভাবি। আজকে নাকি মেজো ভাবির বাপ আইবো, তাই আমার রান্না করতে পাঠাইছে। আমি মেজো ভাবির অনেক করে কইছি যে ভাবি আমার এই দুধের বাচ্চাটা নিয়ে আমি কেমনে করে রান্না করবো, তারপর আমার বাচ্চাটা অসুস্থ। ভাবিরে কইলাম আজকের মতো তুমি রান্নাটা করে নাও, কিন্তু মেজো ভাবি আমারে কি কইলো, রান্না আগে করবা তারপরে বাচ্চা সামলাইবা। সেই আগে আমি আমার বাচ্চারে ওই জায়গা অন্য করে রাইখা চলে এসেছি। মেজো ভাবির বাপ আইবো তো মেজো ভাবি রান্না করতে পারে না? তোমারে কেন এনে মাছ কাটতে পাঠাইছে? আমি তো বুঝলাম না, তার কি কোনো আক্কেল জ্ঞান নাই? সে জানে না তা তোমার যে একটা দুধের শিশু আছে? সে যখন তোমায় রান্না করতে পাঠাইছে তখন তুমি আমারে কইতা, তুমি তারে কইতে না পারো আমি তার মুখের উপরে কয়া দিতাম। না থাকবই, তোমার আর কিছু করার লাগবো না। এমনিতেই তুমি এই সংসারে আসার পর থেকে অনেক ঝামেলা। তুমি আমারও একটু কথা কও দেখা, তোমারও দেখতে পারে না আর আমারও তো দেখবারই পারে না। তোমার আর রান্না বান্না করতে হইব না, মাছও কাটতে হইব না। যার বাপ আইবো সে নিজে মাছ কাইটটা রাইন্দা তার বাপরে খাওয়াইবো। উঠো উঠো তো এনতে উঠো, ওঠো চলো। কোনো কথাই শুনে না। এই দাঁড়া, কি আম্মা কিছু কইবেন? বড় বউ কই? বড় বউ কই সেটা আমি কেমনে কমু? বড় বউ হয়তো তার ঘরে বাচ্চারে দুধ খাওয়াইতাছে। এই তুই বড় বড় পুঁটি মাছ কাটতে মানা করছিস কেন? তুই জানোস না মেজো বউর বাপ আইবো, হ্যাঁ রান্না করে খাওয়াইতে হবো, তুই মানা করছিস কেন? দেখ তোর কিন্তু অনেকবার বাইরে গেছে। আম্মা এটা আপনি কেমন কথা কইলেন? মেজো বউয়ের বাপ আইবো, মেজো বউ নিজে রান্নাটা করলেই পারতো, মাছটা কাটলেও পারতো। বড় বউয়ের তো একটা দুধের শিশু আছে, ওই দুধের শিশুটা রাইখা কেমনে কাজ করে কোন তো? এটা আপনাকে কেমন বিচার? আর বড় বউ তো বাড়ির সমস্ত কাজ করে, মেজো বউ তো কোনো কাজ করে না। এই চুপ, একদম চুপ। তুই এত মুখ লড়াস কি লিগা? তোরা মুখ লড়াইতে কে কইছে? এই জন্যই মাইসে কয় আত্মীয়র ভিতরে আত্মীয় করতে নাই। তোরে তো আমরা আমার বাড়িতে আনি নাই, আমার পোলার কান্দে তোর বাপে গসাইয়া দিছে, আর তুই আমার বাড়িতে এসে অশান্তি শুরু করে দিছস। খবরদার আম্মা, আপনি আমারে বলেন বলেন, আমি আপনারে কখনো কিছু কই না, কিন্তু আপনি আমার বাপরে এমন করে কইতে পারেন না। কইলে কি করবি? কি করবি তুই? তুই আসার পর থেকে বড় বড় সাহস বাইরে গেছে, নইলে বড় বড় কলিজা এত বড় না যে ও রান্না ফালাইতে ওইখান থেকে উঠে যাইব। তুই আইসা বউরে কান পরা দিছস, বড় বড় কান পরা দিছস, ভাবি এটা এমনি করে না, এটা অমনে করো না। তোর কারণে বড় বড় কলিজা বড় হয়ে গেছে, এই জন্য সে কোনো কাজ ঠিক মতো করে না। আপনারা যে একটার পর একটা অন্যায় করতেছেন, আরে আপনারা তো অমানবিক, আমি কইলেই দোষ। দেখছেন আম্মা, দেখছেন ওর সাহসটা কত বড় হয়ে গেছে? ওই যে একটা মুরব্বীর লগে কথা কইতেছ, ওর কি ওই মান্য জ্ঞানটা আছে? হ্যাঁ, ওর কলিজাটা তো 5 হাত হয়ে গেছে। মাঝে মাঝে মন চায় কি 5 হাতের কলিজাটা টান দিয়া ধরে ছিঁড়া হালাই। আর না, অনেক হয়েছে, এবার ওর বাপের কাছে আমি এক্ষুনি যাবো। আপনার যেখানে ইচ্ছা সেখানে যান, আমার তাতে কিচ্ছু যায় আসে না। এই যে কই গেলেন? বাইরে আসেন। কি হলো? এত দেরি লাগে আসতে, তাড়াতাড়ি আসেন। তুমি আহো, ঘরে আহো। আমি কি আপনার বাড়িতে আপনার ঘরে বসতে আসছি? আপনারা কি শুরু করছেন? আপনারা কি আমাদের শান্তিতে সংসার করতে দিবেন না? কেন, আমরা বা কি করলাম? ও, এখনো বুঝতেছেন না যে আপনি কি করছেন?
আপনার মেয়েরে আমার ছেলের কাঁধে উঠাইয়া দিচ্ছেন, যাতে করে আমার সংসারে যে আপনার মেয়ে অশান্তি সৃষ্টি করতে পারে। আপনার মেয়ে তো আস্ত একটা বেয়াদব। দেখো, আমার মেয়ে বেয়াদব না, ওর আমি যথেষ্ট সচেতনভাবে মানুষ করছি। অবশ্য তোমরা কোনো অন্যায় করছো, তাই অন্যায় প্রতিবাদ করছে, আর তুমি বলছো আমার মেয়ে বেয়াদবি করছে। এই জন্যই লোকে কয় আত্মীয়র ভিতরে আত্মীয় করতে নাই। আপনারা বাপ বেটিতে মিলা আমার পোলারে তাবিজ করছেন। তুমি যে মানুষটা কেমন সে আমি ভালো করেই জানি। আমি তো বিয়ে দিতেই চাইনি, বরং তোমার পোলায় জোর করে বিয়ে করছে। কি বললেন? আমি মানুষটা কেমন? শোনেন, আপনি যদি আমার ভাসুর না হয়ে দেবর হইতেন না, তাহলে আমি আপনার সাইডে কথা বলতাম না। শোনো, তুমি কি করবা না করবা সে তোমার ব্যাপার, তবে তুমি জাস্ট বেয়াদব সেটা প্রমাণ দিলা। ভুলে যাও না আমি তোমার ভাসুর। আপনি ভাসুর হোসেন তো কি হয়েছে? আপনার কি আমি মাথায় তুলা নাসুম? আপনার মেয়েরে বলবেন আমার সংসারে যেন বাম হাত না ঢুকায়, তাহলে কিন্তু আমি কেন সাইডে কথা কব না। আয় খারা, গ্যাসের বোতল কেন? গ্যাসের বোতল দিয়ে কি করবি? গ্যাসের বোতল বাড়িতে নিয়ে যেতেছি। এই বাড়িতে সিলিন্ডার গ্যাসের কি দরকার? বাড়িতে তো সবাই হচ্ছে লাকড়ি দিয়ে রান্না করে। আমার বউ খড়ির চুলায় রান্না বান্না করতে পারবো না, এই জন্য সিলিন্ডার নিয়ে এসেছি, ও সিলিন্ডারে রান্নবো। সিলিন্ডারের গ্যাস দিয়ে তোর বউ রান্না করব? আমি তো কিছু বুঝতেছি না, কি কইতে চাস তুই? খুললা কর কি আছে? এমন ভাব করতেছো যে তুমি কিছুই জানো না। তোমার বউ এই যে আমার ছোট ভাইয়ের বউরে যুক্তি দিয়ে দিয়া দিনকে দিন শয়তান বানায় ফেলাইতেছে। এটা কোনো কথা হইলো? এ গেছে মাছ করতে, তোমার বউ যে টাইনা নিয়ে গেছে কে? মাছটা কুটলে কি হইতো? আমার বউরে কইতেছে মাছ করতে, ও তোর শরীর নিয়ে নড়তে পারে না, ও কি বউয়ে কোনো কাজ করতে পারে? তা ঠিক আছে, তোর বউ যে আমার বউরে কইছে যে পুঁটি মাছগুলো কাটো আর তাড়াতাড়ি করে রান্না করো, হ্যাঁ? তুই জানিস না, তোর বউ জানি না আমার একটা হচ্ছে দুধের শিশু বাচ্চা আছে, তার নিয়ে কি সে কাজ কাম করতে পারে? হ্যাঁ, তার মধ্যে কি এইটুকু জ্ঞান নাই? সে তো সুস্থ সবল মানুষ, তার হাত আছে পা আছে, সে মাছগুলো কাটলে কি হয়? আর তার বাপে আসবে এই বাড়িতে, সে রান্না করলে সমস্যাটা কোথায়? আমার বউ তো এমন কয় নাই যে আমি মাছও কাটবো না রান্নাও করবো না। তোর বউরে কইছিল এক কাজ করি, আমার বাচ্চাটা একটু অসুস্থ, তার দুধ টুধ খাওয়াই একটু শোয়াই দে, তারপর রান্না করি। তোর বউ কি কইছে জানোস? হ্যাঁ, কইছে আগে রান্না বান্না করে দিবা, তারপর হচ্ছে বাচ্চা সামলাইবা। এই এটা কোন ধরনের কথা? এটা ন্যায় কথা না অন্যায় কথা? তারপরেও তো আমার বউ তো না কয় নাই। ওই যে বাড়ির সামনে পাটির মধ্যে আমার বাচ্চারে ফালাই রাইখা রান্না করতেছিল, এখন ছোট বউ এসে দেখে বাচ্চা কাঁদতেছে, সাথে করে নিয়ে যায়, বলছে তুমি কি মাছ কাটতেছো কেন, তুমি রান্না করতেছো কেন? এই বাড়িতে আরেকটা বউ আছে না, আমার বউরে তুলে নিয়ে চলে গেছে। হ্যাঁ, এখন যে তুই আমার এই কথাগুলো কইলি, আর এই ছোট্ট একটা ঘটনার জন্য তোরা আলাদা হবি, এত বড় একটা সিদ্ধান্ত নিলি, মাথা দিয়ে কি শিং বাড়াইছে তোর? এই যে বড় ভাই, এই তোমার আমার এই জন্য কিছু বলতে মন চায় না। কিছু কইলে গেলে বউর পক্ষ নিয়ে কথা কও কেন? আমি তোমার ভাই না? তুমি আমার বউরটা বুঝবা না, খালি নিজের বউরটাই বুঝবা। মানুষেরটা চোখে পড়ে না। নিজের বউ তো যেমন তেমন, আরেকজনের বউ খারাপ করার কি দরকার আছে? তোমার বউ যা কি লিখে ছোট ভাইয়ের বউরে যুক্তি দেয়। এই আমি তো সত্য কথাই কইলাম, আর সত্য কথাবার্তা বললে কি সেটা পক্ষ নেওয়া হয়? ও, তার মানে তুমি সবই বুঝো না? তাহলে তুমি এটা বুঝো না যে তোমার বউ আমার ছোট ভাই বউরে যুক্তি দিয়া দিয়া নষ্ট বানায় ফেলছে, সংসারের মধ্যে অশান্তি করতেছে, এগুলো বুঝো না? নাকি বুঝো না বোঝার ভান করো? দেখো ভাই, তুমি যা বোঝার বুঝো, আমি যেটা ভাবছি ওটা আমি তোমার কইতেছি সাফ সাফ, আমি এখান থেকে আলাদা খামা। আমার বউ আর চুলা ঠেলতে পারবো না। এই যে সিলিন্ডার নিয়ে এসেছি, আমার বউ সিলিন্ডার দিয়ে রান্না করবো, তোমরা চুলা ঠেলে যা মন চাই তাই করবা। আচ্ছা, এই সামান্য একটা ব্যাপার নিয়ে তোরা সংসার আলাদা করে ফেলবি, এটা কোনো কথা? তুই কহ ভাই। হ্যাঁ, দেখো ভাই, আমি সংসারের মধ্যে অশান্তি চাই না, ভাই ভাই দ্বন্দ্বও চাই না। আমি যেটা সিদ্ধান্ত নিচ্ছি ওইটাই, আজকে থেকে আমি আলাদা খামো, তোমরা আলাদা। আমি কারো কাছে আগেও যাবো না, পিছেও নাই, আমি
যা মন চাই করো গা তোমরা। সংসারের মধ্যে কি একটা পেশাল জাত কেসাল ঢুকে গেল। না, ডাক্তার কি কইছে? ডাক্তার আর কি করবে? ডাক্তার কইছে এইখানে চিকিৎসা করলে সুস্থ হইব না, ঢাকায় নিয়ে যেয়ে চিকিৎসা করতে হইব। দেখ, ভালো করে দেখ, তোর ছোট্ট একটা ভুলের জন্য আজ এত বড় একটা দুর্ঘটনা। এই জন্য মুরব্বীরা কয় বড়দের কথার অবাধ্য হতে হয় না। হ্যাঁ, তোর বউ তোরে কইলো যে আমি এই সংসারে একত্রিত থাকবো না, আলাদা হব। লাভ দিয়ে আলাদা হওয়ার জন্য দৌড় দিছস, আবার কি করছিস আলাদা হবি সেটা তোর ব্যাপার। এইটা কোনো সিদ্ধান্ত হইল? হ্যাঁ, আমরা তোর বড় ভাই আছি, সবাই মিলে মিশে সবকিছু একটা সমাধান করতি। তুই কি করবি? আলাদাই হবি, আলাদাই হবি। আমার কথা কোনো দাম দিলি না। বাজার থেকে আনলি কি গ্যাসের বোতল, এত ফুটানি দেখাতে চাইছিলি? আমার বউ আমার মা মাটির চুলায় রান্না করে, আর তোর বউ কি করবে? গ্যাসের চুলায় রান্না করবে না? এই জন্যই কয় যে বড়দের কথার অবাধ্য হতে নাই। আজকে যদি তোর বউয়ের কথা শুনে এই ভুলটা না করতি, তাহলে আমাদের আজকে এই দিনটা দেখতে হতো না। আল্লাহ না করুক তোর বউটা যদি মরে যাইতো, তাহলে তোর জীবনে কোনো গতি থাকতো? কোনো কিছুই থাকতো না, জীবনটা তোর কাছে এলোমেলো হয়ে যাইতো। দেখছো মেজো ভাই, আমি তো তোমার আগেই কইছিলাম এই সমস্ত কাজ করো না, ভাবিরে বুঝাও, ভাবিরে সাবধান করো। না, তোমরা আমার পিছু উঠা পড়া লাগছো। আমি চাস্তো বোন বিয়া করছি, কেন বিয়া করছি? অশান্তি করি। আমার বউ কোনো অশান্তি করে না, আমার বউ যা করে ন্যায় করে। কিন্তু তোমরা অন্যায় করো। প্রমাণ পাইলা তো? পাইলা তো প্রমাণ? আমি সব সময় তোমাকে অবিশ্বাস করতাম। আমার বউটার কথা আমি সবসময় বিশ্বাস করছি। আমি ভাবতাম যে তোমরা হয়তো আমার বোন হয়ে বানায় বানায় মিথ্যা কথা কও, আমার আর আমার বোর মধ্যে ঝামেলা লাগানোর জন্য। কিন্তু না, তোমরাই সবসময় সত্যি কথা কইতাম। আমার বউই তো আসলে কোনো কাজ করে না। তো আমি বোকার মতো ভাবতাম যে সংসারে সব কাজও করে। আমি এই জন্য তোমাগুলো খারাপ ব্যবহার করছি। আমার বউর কথা শুনে আমি সংসারটাকে আলাদা করতে চাইছি। ও ভাই, আমি দোষী। আমি সংসারটাকে ভাঙ্গা টুকরা টুকরা করে দিছি ভাই। আমি আমার ছোট ভাইটার লোক খারাপ ব্যবহার করছি ভাই, তোমরা আমার মাফ করে দিও। আমি অনেক বড় অন্যায় করছি ভাই। আর মেজো ভাই, তুমি মাপ চাইতেছো কি জন্য? সংসারের মধ্যে তো ভুল ত্রুটি হইবই, তাই না? এই জন্য মাপ চাইবা তুমি? তুমি মাপ চাইও না। তুমি মাপ চাইলে আমার খারাপ লাগে, কষ্ট লাগে। দেখো, আল্লাহর রহমতে ভাবি সুস্থ হয়ে যাবো, আর আমরা মন থেকে মাফ করে দিছি। তুমি কিছু কও না কে? মেজু ভাই, আপনি এভাবে মাপ চাইতেছেন কেন? আপনি তো আসলে ঠিক করে কিছু জানতেন না, না জানিয়ে এইসব করছেন। যাই হোক, এক সংসারে থাকলে এরকম অনেক কিছু হয়, এগুলা নিয়ে আর মাপ চাইতে হইব না। আমরা চাই মেজো ভাবি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। হ, ছোট বউ, তুমি আমার মাফ করে দিও। আমিও তোমার সাথেও অনেক অন্যায় করছি। তুমি আমার ভাসুরের মাইয়া হলেও আছো, আমার পোলার বউ হইলেও আছো। কিন্তু এইবারের তো বউ, এইবারেরই মাইয়া। আমি অনেক অন্যায় করছি। আমি এখন বুঝতে পারছি যে আমার ভুল হয়েছে। মা, আপনি আমার কাছে ক্ষমা চাইতেছেন কেন? আপনি আমার শাশি, আপনি আমার মা, আপনি আমার শাশুড়ি। আপনারা যে আপনাকে ভুলটা বুঝতে পারছেন, এটাই যথেষ্ট। বড় বউ, তুমি আমার মাফ করে দিও মা। আমিও তোমার কাছে অনেক অন্যায় করছি, তোমারও অনেক অত্যাচার করছি, অনেক কষ্ট দিচ্ছি। মেজুবোর সাথে একসাথে হয়ে তুমি আমার ক্ষমা করে দিও মা। ছি ছি মা, আপনি আমার কাছে কেন ক্ষমা চাইবেন? আপনি আমার শাশুড়ি লাগেন, কিন্তু আমি আপনারা সবসময় নিজের মা মনে করছি। আর মারা সন্তানের উপরে রাগারাগি করতেই পারে, আমি এতে কিছু মনে করি নাই। কিন্তু মা, আপনি ক্ষমা চাই, আমারও ছোট করবেন না। বড় ভাবি, তুমি আমার আল্লাহর রাস্তায় মাফ করে দিও বোন। ছোট, তুইও বোন আমার মাফ করে দিস। আরে বোন, তুমি আমার কাছে কেন মাপ চাইতেছো কও?
তুমি তো আমার ছোট বোনের মতো, আমি এটা কিছু মনে করি নাই। মেজো ভাবি, তুমি এইসব মাপ চাওয়াই বন্ধ করো। তুমি যে তোমার ভুল বুঝতে পারছো, এতেই আমরা খুশি। আমরা চাই তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো। হ্যাঁ, আমরা মেজো বাবিরে ঢাকা নিয়ে যাবো, বড় ডাক্তার দেখাবো, বড় হাসপাতালে যাবো। আমি এখনই অ্যাম্বুলেন্স খবর দিতেছি, আমি অ্যাম্বুলেন্স নিয়ে আইতাছি। আচ্ছা ঠিক আছে।